প্রিয় নবীর সুন্নতের উপর যে কেউ করে আমল, ওলি তোমার নাও বানিয়ে তাকে রব্বে লাম ইয়াজাল। ওলি তোমার নাও বানিয়ে তাকে রব্বে লাম ইয়াজাল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় প্রিয় সুন্নত শিখার এবং জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর আজকে আমরা এই বিষয়েও জানার চেষ্টা করব কি আম্বিয়া আলাইহিমুসসালাতুসসালাম কি ব্যবসা করতেন। হ্যাঁ, ব্যবসা করা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রয়েছে। আর আজকের এই অনুষ্ঠান যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখি তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ব্যবসা সম্পর্কে অনেক ধারণা চলে আসবে ইনশাআল্লাহ, এবং ব্যবসায়ীদের কি প্রতিদান রয়েছে এ সম্পর্কেও আমাদের জানা হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের বাংলাদেশে এবং পুরো বিশ্বে অনেক মুসলমান রয়েছে যারা ব্যবসা করে থাকেন। তো ব্যবসা করার কি কি দিক রয়েছে এবং কোন কোন দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে এ বিষয়ে জানা অনেক প্রয়োজন রয়েছে। তো চলুন আমরা প্রথমে দরুদ শরীফের একটি ফজিলত জেনে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। হযরতে ইব্রাহিম ইবনে আলী ইবনে আতিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি স্বপ্নে রহমতুল আলমিন সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করেন। এরপরে তিনি আরজ করেন, ইয়া সৈয়দি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিয়ামতের দিনে আপনার শাফাআতের প্রত্যাশী রয়েছি, আমি আপনার শাফাআত চাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে ইব্রাহিম ইবনে আলী ইবনে আতিয়া, তুমি আমার উপরে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করো। যে বেশি পরিমাণে আমার উপরে দরুদ শরীফ পাঠ করবে কিয়ামতের দিনে আমি তার শাফাআত করব। সুবহানাল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, কেউ যদি এই কথা পছন্দ করে কিয়ামতের দিনে রহমতুল আলমিন সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমাকে অর্জন হয়ে যায়, আমি সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের দিনে নৈকট্য লাভ করতে পারি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি হাত মোবারক দিয়ে হওজে কাউসারের জাম পান করতে পারি, তাহলে তার উচিত হবে সে যাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে। চলুন আমরা সবাই আজকে নিয়ত করি, আমরা যে নবীর কলমা পড়েছি, যে নবীর উম্মতি হয়েছি, আর যে নবী আজও আমাদের জন্য মাজারে পুর আনওয়ারে কান্না করছেন, যে নবী কিয়ামতের দিনে নিজের উম্মতিকে বকশিশ করানোর জন্য ছুটাছুটি করবেন, যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতিকে কিয়ামতের দিনে নিজের নুরানি হাত দিয়ে হওজে কাউসারের জাম পান করাবেন, শাফাআত করবেন, পুল সিরাতের কাছে দাঁড়িয়ে রব্বে সাল্লিম উম্মতি বলবেন, আর রব্বে সাল্লিম উম্মতি বলে উম্মতিকে পুল সিরাত পার করাবেন। চলুন না আমরা সেই নবীর উপরে দরুদ পড়ি, আর বেশি পরিমাণে দরুদ পড়ার আমরা চেষ্টা করি। এতে কি হবে, আমাদের দুনিয়াও ভালো হবে এবং আখিরাতেও আমরা এর প্রতিদান পাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা ব্যবসা করি, আমাদের বাড়িতে এমনও কেউ আছে যারা ব্যবসা করে, দোকানদারি করে, বা অন্য দেশে গিয়ে ব্যবসা করছে, বাজারে হাটে ঘাটে ময়দানে মার্কেটে শপিং মলে অনেক জায়গায় লোক
ব্যবসার প্রতিষ্ঠান নিয়ে বসে রয়েছে। তো ব্যবসা আমাদেরকে কিভাবে করতে হবে? স্বাভাবিক রয়েছে, ব্যবসা আমাদেরকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী করতে হবে। আর ব্যবসা থেকে যে মাল অর্জন হবে, যে অর্থ অর্জন হবে, সেটা আমাদের জন্য পবিত্র হওয়া চাই। হ্যাঁ, যদি আমরা সঠিকভাবে যদি আমরা করি তাহলে সেটা আমাদের জন্য পবিত্র হবে। আর যদি অসৎভাবে ব্যবসা করি, মানুষকে ধোঁকা দিই, প্রতারণা করি, তাহলে সেই মাল হারাম হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হালাল রুজি অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের উপরে ওয়াজিব রয়েছে। আর আল্লাহ তাআলা কোরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে ইরশাদ করেছেন, পারা 2 রুকু 5 অনুবাদ কনসুল ঈমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে ঈমানদারগণ, খাও আমার প্রদত্ত পবিত্র জিনিসগুলো। তো আল্লাহ তাআলা ঈমানদারদেরকে নির্দেশ দিয়েছেন যাতে করে বান্দা প্রদত্ত পবিত্র জিনিস যাতে আহার করে, অন্বেষণ করে, হারামের দিকে যাতে অগ্রসর না হয়। তাজদারে মদিনা, करार कल्बोसीना, फैज़ गंजीना, साहिब मुअत्तर पसीना, बाइस नुज़ुल सकीना, मुस्तफ़ा करीम रहमतुलिल आलमीन जनाब अमीन सरकार सल्लल्लाहु ताला अलैहि वसल्लम इरशाद करें, जे व्यक्ति लगातार हालाल रुजी रोजगार करे एवं हारामेर लोकमा मिश्रित होते देय ना, अल्लाह तार अंतर के आपन नूर द्वारा আলোকিত করে দেন এবং হিকমত সূক্ষ্ম জ্ঞান এর ফোয়ারা তার হৃদয় থেকে প্রবাহিত হতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার সিনাকে, তার হৃদয়কে, তার বুককে আল্লাহ তাআলা হিকমত দ্বারা পরিবর্তন করে দিবে। কেন? এই জন্য যে সে হালাল রিজিক অন্বেষণ করেছে। আজ প্রিয় ভাই, দুর্ভাগ্যক্রমে এমন সময় চলে এসেছে এবং মানুষের এমন কনসেপ্ট হয়ে গেছে, শুধু মাল চাই, অর্থ চাই, সম্পদ চাই, ধন চাই, দৌলত চাই, ব্যাংক ব্যালেন্স হওয়া চাই, সেটা যে রাস্তা থেকেই আসুক না কেন। না, যদিও অসৎ পথ থেকে যদি এইসব ধন সম্পদ অর্জন হয়েও যায়, তো কিন্তু কতদিন? সে কি আজীবন ভোগ করতে পারবে? টেনশন তো আছেই, এর সাথে রোগ তো আছেই, হসপিটাল, মেডিকেল, অপারেশন থিয়েটার, ওটিতে এগুলো চক্কর কাটতে হয়, কতই না কষ্ট করতে হয়। আর এমন যাতে না হয়, অসৎ পথে টাকা তো অর্জন করা হলো, কিন্তু লজ্জিতভাবে, অপমানভাবে সে মৃত্যুবরণ করলো এবং কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে তাকে জবাবদিহি করতে হলো এবং আযাবের সম্মুখীন হতে হলো। তো জ্ঞানী সেই ব্যক্তি রয়েছে যে অসৎ পথ থেকে সরিয়ে আসে, আল্লাহ তাআলার হালাল রিজিকের দিকে, আল্লাহ যেসব বস্তু হালাল করেছে সেদিকে অগ্রসর যে হয়েছে সেই কামিয়াব হয়েছে। ইয়াহুল উলুম এর মধ্যে রয়েছে, এক বুজুর্গ ব্যক্তি বলেছেন, মানুষ যখন হালাল রোজগারের প্রথম লোকমা আহার করে তখন তার পূর্ববর্তী গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। আর যে ব্যক্তি হালাল রুজির অন্বেষণের জন্য, তালাশের জন্য অপমানজনক স্থানে দাঁড়িয়ে যায়, তো তার গুনাহ এইভাবে ঝরে যায় যেভাবে ঝড়ের দিনে বৃক্ষের পাতাগুলো ঝরে যায়। তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা জানতে পারলাম রিজকে হালালের অনেক বরকত রয়েছে এবং হারাম পথে যে খাদ্য, টাকা পয়সা অন্বেষণ করে তার জন্য অনেক ক্ষতি রয়েছে। ইমাম গজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যে হারাম খাবার দিয়ে রক্ত, মাংস সৃষ্টি হয়, তৈরি হয়, তো সেই দেহকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবে না। এখন আমাকে স্থিরভাবে বসে যেতে হবে আর বসে গিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে, আমি নিজের লাইফে কত
রিজকে হালাল অন্বেষণ করেছি এবং হারাম কতটুকু আয় করেছি। একটু চিন্তা ভাবনা করে নিতে হবে আমার দেহে কত রক্ত পরিষ্কার রয়েছে এবং কত নাপাক রয়েছে। আমার দেহে যে মাংস রয়েছে এটা কত হালাল টাকা দিয়ে এই মাংসগুলো দেহে জন্মিয়েছে। আর এদিকেও আমাকে খেয়াল রাখতে হবে কি আমার দেহে যে গোস্ত জন্মিয়েছে, বেশি গোস্ত হয়েছে, আমি মোটা তাজা হয়েছি, তো এই দেহে যে গোস্ত আছে কত হারামের টাকা দিয়ে হয়েছে। হ্যাঁ, আমাদেরকে চিন্তা করতেই হবে, কেননা ইমাম গজালি রহমতুল্লাহি তাআলা বলেছেন যে আমি পূর্বে বলেছি যে সে দেহকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবে না যে দেহ মাংসগুলো হারাম টাকা দিয়ে গোস্তগুলো জন্মিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। তো আমরা শুনছিলাম রিজকে হালাল অন্বেষণের ব্যাপারে, ব্যবসা করার ব্যাপারে। ব্যবসা করা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রয়েছে। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, চলুন আমরা একটি হাদিসে কারিমা আমরা জেনে নিই, যাতে করে আমাদের নিত্যদিনের চলার সাথী যাতে এই হাদিসে কারিমা হয়ে যায়। হযরতে সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আপনার আমার নবী রাহমাতুল আলামিন সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই জন্য হালাল রোজগার করে যে ভিক্ষা করা থেকে সে বাঁচতে পারে এবং পরিবার পরিজনের জন্য কিছু রোজগার করতে পারে এবং প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করে, তো এমন ব্যক্তি যখন কিয়ামতের দিনে তাকে আনা হবে, সে যখন আসবে তো তার চেহারা 14 তারিখের চাঁদের মতো চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যে ব্যক্তি বেশি মাল সম্পদ অর্জন করার জন্য সারা দিন লেগে থাকে, কি বেশি টাকা অর্জন করে নেব, মানুষের সামনে গর্ববোধ করব, অহংকার বেড়ে যাবে, কি আমার মতো কেউ নেই, আমার মতো সম্পদ কারো নেই, যার এই নিয়ত থাকবে, তো সে যখন কিয়ামতের দিনে আসবে তো আল্লাহ তাআলা তার উপরে অসন্তুষ্ট হবে। তো আমরা তো টাকা অর্জন করছি, ব্যবসা করছি, কিন্তু আমাদের নিয়ত কি রয়েছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী ব্যবসা করার তৌফিক দান করুক। তামবিহুল গাফিলিন একটি বই রয়েছে, সে কিতাবের মধ্যে রয়েছে হযরতে হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি। হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনি তাবাই বুজুর্গ ছিলেন। তিনি বলেন, যখন প্রথম দিনার আবিষ্কার করা হলো, দিনার অর্থ যখন তৈরি করা হলো, তো সর্বপ্রথম শয়তান সে দিনারকে হাতে তুলে নিল আর নিজের চোখের মধ্যে লাগালো, চুম্বন দিল আর বলল, হে দিনার, যে তোমাকে ভালোবাসবে সে আমার গোলাম আছে। আল্লাহু আকবার। ইমাম হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি কে ছিলেন? ইনি তাবাই বুজুর্গ ছিলেন আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষাও অর্জন করেছিলেন এবং খেলাফতের খিরকাও তিনি অর্জন করেছিলেন। অনেক বড় তিনি বুজুর্গ ছিলেন। আর তিনি বলেছেন কি যখন প্রথম দিনার তৈরি করা হলো, তো শয়তান সেটাকে হাতে নিল, চুম্বন দিল, চোখে লাগালো আর বলল, যে তোমাকে ভালোবাসবে সে আমার গোলাম রয়েছে। তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যা অর্থ অর্জন করছি, যা ব্যয় করছি, যা আমাদের ব্যাংক ব্যালেন্সে রয়েছে, তো এগুলোর প্রত্যেকটি আনা প্রত্যেকটি পয়সার হিসাব আমাদেরকে কিয়ামতের দিনে দিতে হবে। তো যাতে করে আমরা সহজে দিতে পারি আর আমাদের টাকাগুলো স্বচ্ছ হয়, এই বিষয়ে আমাকে লক্ষ্য রাখতে হবে। আমি পূর্বে বলেছি, আমরা একবার ঘরে বসে চিন্তা তো করি, লাইট বন্ধ করে দিয়ে চিন্তা করি, আর শুরু থেকে এই পর্যন্ত যতগুলো টাকা অর্জন করেছি, এই টাকাগুলোর মধ্যে কতগুলো হালাল রয়েছে এবং কতগুলো হারাম রয়েছে। আর হ্যাঁ, যদিও কিছু হারামের টাকা মিশ্রিত হয়ে যায়, তবার দরজা তো খোলা রয়েছে, আমাদেরকে তওবা করতে হবে। যার মাল আত্মসাৎ হয়েছে তাকে পুনরায় ফিরিয়ে দিতে হবে।
আর তার কাছে গিয়ে ক্ষমাও চেয়ে নিতে হবে। দুনিয়া 2 দিনের জন্য রয়েছে, এর বেশি কেউ থাকতে পারবে না। কবর কিয়ামতের সকাল পর্যন্ত, কিয়ামতের ময়দান 50,000 বছরকার একদিন। তারপরে কি? তারপরে মিজানের পাল্লা রয়েছে, তারপরে পুলিশ রাত রয়েছে, ভীষণ কঠিন কঠিন ঘাটিগুলো রয়েছে। সেই ঘাটিগুলোর কথাও আমাদের চিন্তা ভাবনা করার দরকার রয়েছে। দেখুন, ব্যবসা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আর যে ব্যক্তি ব্যবসা পরিষ্কারভাবে করবে তার জন্য অনেক সুসংবাদ রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ব্যবসা করো। কেননা রুজির 10টি অংশ রয়েছে, তার মধ্যে 9টি অংশ ব্যবসার মধ্যেই রয়েছে। সুবহানাল্লাহ। তো যে ব্যবসা করবে সে লাভবান হবে, কেননা ব্যবসা করা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রয়েছে। চলুন আমরা ব্যবসা সম্পর্কে এবং আম্বিয়া আলাইহিমুসসালাম কি কি ব্যবসা করেছেন আর কি কি কাজ তারা করেছেন, আমরা যদি সেই কাজ করি তো আমাদের জন্য সেটা সুন্নত হবে। আচ্ছা, আরেকটি কথা রয়েছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নিষ্ঠার সাথে এবং পরিষ্কারভাবে ব্যবসা করবে, তার মধ্যে মিথ্যা, তার মধ্যে ছল চতুরি বা ধোঁকাবাজি থাকবে না। ফ্রেশলি কেউ যদি ব্যবসা করবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ শুনিয়েছেন। কি সুসংবাদ শুনিয়েছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন ব্যবসায়ী সিদ্দিকিন ও শহীদদের সাথে কিয়ামতের দিনে উঠবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুদ্ধভাবে এবং ভালোভাবে ব্যবসা করার তৌফিক দান করুক। চলুন মদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আম্বিয়া আলাইহিমুসসালামগণ কি কি ব্যবসা করেছেন চলুন আমরা শুনি। হজরতে সৈয়দনা আদম সফিউল্লাহ আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতুসসালাম, ইনি কৃষি কাজ করতেন। সুবহানাল্লাহ। যারা কৃষি কাজ করে তো তারা আদম আলাইহিস সালাতুসসালামের সুন্নতের উপরে আমল করছে। যারা শুদ্ধভাবে ভালোভাবে এই ব্যবসাটা, এই কাজটা করবে তো তাকে অনেক সওয়াবও পাওয়া যাবে। হজরতে সৈয়দনা নূহ আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতুসসালাম কাঠ মিস্ত্রির কাজ করতেন। সুবহানাল্লাহ। আজ যারা কাঠ মিস্ত্রি রয়েছে আমাদের বাংলাদেশে তো তারা নূহ আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতুসসালামের সুন্নতের উপরে আমল করছে। যদি তারা নিয়ত করে নেয় যে কাঠ মিস্ত্রির কাজ করা নূহ আলাইহিস সালামের সুন্নত রয়েছে তো তাকে সওয়াব পাওয়া যাবে। হজরতে সৈয়দনা ইদ্রিস আলাইহিস সালাম দর্জির কাজ করতেন। কেউ যদি এই নিয়তে দর্জির কাজ করে কি ইদ্রিস আলাইহিস সালাম দর্জির কাজ করতেন আর সে দিয়ে তিনি জীবিকা অতিবাহিত করতেন, তাহলে তাকে সওয়াব পাওয়া যাবে। হজরতে হুদ আলাইহিস সালাম ও হজরতে সালেহ আলাইহিস সালাম ব্যবসা করতেন। সুবহানাল্লাহ। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম ক্ষেত খামারের কাজ করতেন। হজরতে শোয়েব আলাইহিস সালাম পশুর পশম এর কাজ করতেন। ভেড়া, ছাগল বা অন্যান্য পশুর যে পশম থাকতো, চুল, সেটা দিয়ে কাপড় বা কিছু তৈরি করতেন আর সেটা দিয়ে জীবিকা অতিবাহিত করতেন। হজরতে মুসা আলাইহিস সালাম ভেড়া, ছাগল ইনি চড়াতেন। হজরতে দাউদ আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম গোটা ভূপৃষ্ঠের বাদশাহ ছিলেন, কিন্তু তিনি নিজের হাত দিয়ে বর্ম তৈরি করতেন আর সেটা দিয়ে তার জীবিকা অতিবাহিত হতো। তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, সকল আম্বিয়া আলাইহিমুসসালাম নিজের হাত দিয়ে কাজ করেছেন, ব্যবসা করেছেন। কোনো নবী কৃষির কাজ করেছেন, কোনো নবী দর্জির কাজ করেছেন, কোনো নবী কাঠ মিস্ত্রির কাজ করেছেন, কোনো নবী পশুদের যে পশম থাকতো সেটার কাজ করতেন। তো নিজের হাত দিয়ে কাজ করা এটা সুন্নতে করিমা রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করুক। হ্যাঁ, সুন্নতের মধ্যে বরকত রয়েছে। আমি ব্যবসা করছি, আমি দোকানদারি করছি, কারোবার করছি, তো আমার নিয়ত কি আছে আর এই ব্যবসাটা আমাকে কিভাবে করতে হবে? স্বাভাবিক রয়েছে, কোরআন ও হাদিস অনুযায়ী আমাকে করতে হবে। তখন কি হবে? টাকাও অর্জন হবে আর নেকিও পাওয়া যাবে আর কিয়ামতের দিনে সম্মানও পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আর আমার নবীর সুন্নত অনুযায়ী ব্যবসা করার তৌফিক দান করুক।
প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছিলেন অনুষ্ঠান প্রিয় নবীর সুন্নত। আগামী পর্বে ইনশাআল্লাহ আজওয়াজাল অন্য সুন্নত নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর সুন্নতের উপর যে কেউ করে আমল, ওলি তোমার নাও বানিয়ে তাকে রব্বে লাম ইয়াজাল, ওলি তোমার নাও বানিয়ে তাকে রব্বে লাম ইয়াজাল।